নমস্কার, আপনাদের সবাইকে সিম্পল অ্যাস্ট্রোলজি চ্যানেলে স্বাগত জানাই। রাশিচক্রের নবম রাশি হল ধনু রাশি। অধিপতি হলেন বৃহস্পতি। বীজ মন্ত্র হল ওম গ্রাং গ্রিং গ্রং স গুরবে নমঃ। ধনু রাশির অন্তর্গত নক্ষত্রগুলি হল মূলা, পূর্বষাঢ়া ও উত্তরষাঢ়া। মূলা নক্ষত্রের অধিপতি হলেন কেতু, পূর্ব নক্ষত্রের অধিপতি হলেন শুক্র এবং উত্তরষাঢ়া নক্ষত্রের অধিপতি হলেন রবি। কর্মক্ষেত্রের দিক থেকে আগামী সেপ্টেম্বর মাস রাশির জাতক জাতিকাদের খুবই সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে আপনাদেরকে সঠিক আচরণ করতে হবে। কারোর সাথে গসিপ অর্থাৎ পরনিন্দা পরচর্চা আগামী মাসটিতে একদম অ্যাভয়েড করবেন। ব্যক্তিগত জিনিস শেয়ার কারোর সাথে করবেন না। অপ্রয়োজনীয় কথা বলা থেকে দূরে থাকবেন। নিজের মনকে সবসময় কাজে ব্যস্ত রাখবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। এই সময় আপনারা যদি নিজের কর্মের চেয়ে অন্যের কর্মের দিকে বেশি ধ্যান দেন, তাহলে কর্মক্ষেত্রে আপনাদের সমস্যায় পড়তে হবে। আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আপনার প্রতি অসন্তুষ্ট হতে পারে। বিশেষ করে মাসের প্রথমার্ধে আপনাদেরকে এই মাথায় রাখতে হবে। মাসের শুরুতেই আপনাদের দশম ঘরে শুক্র এবং কেতু গোচর করবেন এবং দশম ঘরের অধিপতি বুধ আপনাদের অষ্টম ঘরে গোচর করবেন। অর্থাৎ সেপ্টেম্বর মাসের প্রথমার্ধটি আপনাদের কর্মক্ষেত্রে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের ষষ্ঠ ঘরের অধিপতি শুক্র আপনাদের বর্তমানে দশম ঘরে নিচস্থ অবস্থায় গোচর করছেন। তিনি আপনাদের যথাসাধ্য চেষ্টা করবেন আপনাদের কর্মক্ষেত্রে ভালো ফল প্রদান করার, কিন্তু প্রভাবে আপনাদের কর্মক্ষেত্রে সমস্যা থাকবেই। 17ই সেপ্টেম্বর থেকে যখন বুধ, যিনি আপনাদের দশম ঘরের অধিপতি, তিনি যখন নবম ঘরে চলে যাবেন, তখন আপনারা কাজের ক্ষেত্রে নতুন কোনো সুযোগ পেতে পারেন। এবং শুক্র যখন আপনাদের একাদশ ঘরে প্রবেশ করে যাবে, তখন থেকে আপনাদের কর্মক্ষেত্রে উন্নতির যোগ দেখা যাচ্ছে। তখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষরাও আপনাদের বিভিন্ন কাজে সহায়তা করবেন। ব্যবসা, যে সমস্ত ধনু রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছে, তাদেরও আগামী মাসটি দুর্বলভাবেই চলবে। মঙ্গল, যিনি আপনাদের সপ্তম ঘরে উপস্থিত থাকবেন এবং সপ্তম ঘরের অধিপতি বুধ অষ্টম ঘরে উপস্থিত থাকবেন, যার ফলে যে সমস্ত ধনু রাশির জাতক জাতিকারা অংশীদারি ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের সম্পর্কের অবনতি হতে পারে। এর নেগেটিভ প্রভাব আপনাদের ব্যবসাকে প্রভাবিত করতে পারে। তাই আপনাদের উচিত হবে সতর্কর সাথে ব্যবসায় মনোযোগ দিয়ে কাজ করা। তবে যখন কর্ম অর্থাৎ দশম ঘরের অধিপতি বুধ আপনাদের নবম করে যাবেন, তখন আপনারা ব্যবসায়িক ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আপনারা পাবেন এবং ব্যবসা সংক্রান্ত ভ্রমণও আপনাদের হবে। তা থেকে আপনারা ভালো ফল পেতে পারবেন। শুধু একটি কথা মাথায় রাখবেন, আগামী মাসটিতে আপনাদেরকে লোকের সাথে ভালো আচরণ করতে হবে এবং সেটার দিক থেকেই আপনাদের সবচেয়ে বেশি মনোযোগ হওয়া উচিত। কোনো রকম অগ্রাসন, রাগ, মাথা গরম ইত্যাদি করবেন না। নিজে শান্ত থাকবেন, তাহলে আপনাদের ব্যবসায়িক জীবন খুব ভালো কাটবে। অর্থনৈতিক, আমরা নৈতিক অবস্থার দিকে তাকাই, তাহলে আগামী সেপ্টেম্বর মাসটি ধনু রাশির জাতক জাতিকাদের মিশ্র হতে চলেছে। আগামী মাসে আপনাদের আয় ও ব্যয় উভয় বৃদ্ধি পাবে। আপনাদের রাশি অধিপতি বৃহস্পতি ষষ্ঠ ঘরে বসে আছেন, যার ফলে আপনাদের খরচা বাড়বে। বিশেষ করে ধর্মীয় কোনো কারণে বা ধর্মীয় কোনো অনুষ্ঠানে অথবা ধর্মীয় কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য আপনাদের ব্যয় বৃদ্ধি হবে। এর সাথে সাথে আপনাদের তৃতীয় ঘরের অধিপতি শনি মহারাজ বক্রী অবস্থায় আপনাদের তৃতীয় ঘরে এবং তার সপ্তম দৃষ্টি, দশম দৃষ্টি আপনাদের দ্বাদশ ঘরে পড়ার জন্য আপনাদের ব্যয় বৃদ্ধি হবে। বিশেষ করে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে আপনাদের ব্যয় হওয়ার যোগ দেখা যাচ্ছে। তার সাথে সাথে এই সময় আপনারা আপনাদের রক্তের সম্পর্কের কোনো আত্মীয় স্বজন বা ভাই বোনদেরও আর্থিক সাহায্য দিয়ে থাকবেন। 18ই সেপ্টেম্বরের পর থেকে যখন শুক্র আপনাদের একাদশ ঘরে গোচর করে যাবেন, তখন থেকে আপনাদের আয় অর্থাৎ আর্থিক উন্নতি ধীরে ধীরে করবে। মাসের শেষার্ধে যখন রবি বুধ একত্রিত হয়ে বুধাদিত্য যোগ তৈরি করবেন আপনাদের দশম ক্ষেত্রে, তখন থেকে আপনাদের আর্থিক উন্নতি আরও দ্রুত গতিতে হতে থাকবে। তবে এই সময় একটি কথা মাথায় রাখবেন, শেয়ার মার্কেট বা স্টক মার্কেটে একদম ইনভেস্ট করবেন না, না হলে আপনাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য, বর্তমানে ধনু রাশির অধিপতি বৃহস্পতি আপনাদের ষষ্ঠ ঘরে গোচর করছে।
আর ষষ্ঠ ঘর হলো রোগ জ্বালা যন্ত্রণা ঘর। তার ফলে আপনাদের কোলেস্টেরল, পেট সম্পর্কিত সমস্যা ইত্যাদি আপনাদেরকে বিরক্ত করতে পারে। তার সাথে সাথে শনি মহারাজের তৃতীয় দৃষ্টি আপনাদের পঞ্চম ঘরে, মঙ্গল সপ্তম ঘরে এবং বুধ অষ্টম ঘরে থাকবে। তার ফলে আপনাদের শারীরিক সমস্যা বাড়বে বই কমবে না, কিন্তু মাসের দ্বিতীয়ার্ধে পরিস্থিতি অনেকটাই মোকাবিলা যোগ্য হয়ে উঠবে। আপনাদের ধীরে ধীরে স্বাস্থ্যের উন্নতি ঘটবে, তবুও অসুস্থতার ঝুঁকি থাকবে, তাই অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন। আর অত্যাধিক মশলাদার বা চর্বি জাতীয় খাবার থেকে দূরে থাকবেন। প্রেম, যে সমস্ত ধনু রাশির জাতক জাতিকারা প্রেমের সম্পর্কে রয়েছেন, আগামী সেপ্টেম্বর মাসটি আপনাদের জন্য প্রচন্ড গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনাদের পঞ্চম ঘরের অধিপতি মঙ্গল সারা মাস জুড়েই আপনাদের সপ্তম ঘরে গোচর করবেন, যার ফলে আপনারা আপনাদের প্রিয় বা প্রিয়তমার ভালোবাসা পাওয়ার জন্য সবকিছু করতে প্রস্তুত থাকবেন। এই সময় আপনাকে বিয়ের প্রস্তাবও দিতে পারেন, কিন্তু কিছু বিরোধিতার সম্মুখীনও আপনাদের হতে হবে, তাই এটা মাথায় রাখবেন। বর্তমানে আপনাদের শনি মহারাজ তৃতীয় ঘরে বক্রী অবস্থায় গোচর করছেন এবং তার তৃতীয় দৃষ্টি আপনাদের পঞ্চম ঘরে প্রেরণ করছেন। এর ফলে আপনারা মাঝে মাঝেই নিজের প্রেমিকাকে বা প্রেমিককে কোনো রকম দুঃখ বা আঘাত দিয়ে থাকবেন, তাই এটা মাথায় রাখবেন যেন সেই সিচুয়েশন না তৈরি হয়। 18ই সেপ্টেম্বর থেকে যখন শুক্র আপনাদের একাদশ ঘরে তুঙ্গস্থ গোচর করতে শুরু করবেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের পঞ্চম ঘরে দেবেন, তখন থেকে আপনাদের প্রেমজ সম্পর্কের আরো উন্নতি ঘটবে এবং আপনারা একটি রোম্যান্টিক প্রেমজ সম্পর্ক আনন্দ সহকারে এনজয় করতে পারবেন। বিবাহ, যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা বিবাহিত, তাদের মাসের শুরুটা একটু টালমাটাল হতে পারে। আপনাদের সপ্তম ঘরে মঙ্গলের উপস্থিতি পারিবারিক জীবনে এবং বৈবাহিক জীবনে উত্তেজনা ও দ্বন্দ্ব নিয়ে আপনারা আপনাদের জীবনসঙ্গীর মনোভাব ঠিক করে বুঝে উঠতে পারবেন না। তার ফলে দুজনের মধ্যে ঝগড়া, অশান্তি ইত্যাদি হতে পারে। আপনাদের সপ্তম ঘরের অধিপতি বুধ মাসের 2-3টে দিন আপনাদের অষ্টম ঘরে গোচর করবে। এই 2-3টে দিন আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তারপর যখন বুধ আপনাদের নবম ঘরে গোচর করতে শুরু করবেন, তখন আপনারা একটি সুন্দর বিবাহিত জীবন আশা করতে পারেন। তখন আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি অনেকটা অংশেই কমে যাবে। কিন্তু শনি তৃতীয় ঘরে বসে থাকবেন, রবির ওপর দৃষ্টি দেবেন এবং রবির দৃষ্টি শনির ওপর পড়বে। আপনাদের আত্মীয় স্বজনের থেকে একটু দূরে থাকবেন, কারণ এই সময় তারা আপনাদের বৈবাহিক জীবনে কিছু দ্বন্দ্ব নিয়ে আসতে পারে। সেই শেষার্ধে যখন শুক্র নিজস্ব রাশিতে গোচর করে যাবেন, বুধ নিজস্ব রাশিতে গোচর করে যাবেন এবং রবিও কন্যা রাশিতে গোচর করে যাবেন, তখন থেকে আপনাদের বিবাহিত জীবনের আরো উন্নতি ঘটবে। তবে একটি কথা মাথায় রাখবেন, সারা মাস জুড়েই মঙ্গল আপনাদের সপ্তম ঘরে গোচর করবে। তার ফলে কথাবার্তা সাবধানে বলবেন, কোনো কটু কথা বলবেন না, যাতে আপনাদের সম্পর্কের মধ্যে চির ধরতে পারে। পরিবারের দিক থেকে আগামী মাসটি আপনাদের মিশ্র হতে চলেছে। মাসের শুরুতেই আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি শনি মহারাজ তৃতীয় ঘরে গোচর করবেন, অষ্টম ঘরে বুধ গোচর করবেন এবং ষষ্ঠ ঘরে রাশি অধিপতি বৃহস্পতি গোচর করবে। তার ফলে মাস এগোনোর সাথে সাথে ধীরে ধীরে আপনাদের পারিবারিক জীবনের উন্নতি আপনারা দেখতে পাবেন। চতুর্থ ঘরে রাহু এবং কেতুর প্রভাব থাকার জন্য পারিবারিক কোনো ঝামেলা, ঝঞ্ঝাট ইত্যাদি আপনাদের জীবনে আসতে পারে এবং পিতামাতার স্বাস্থ্য আপনাদের একটি চিন্তার বিষয় হয়ে উঠবে। মাসের দ্বিতীয়ার্ধে শুক্র এবং বুধ এবং সূর্য এই 3টে গ্রহই খুবই অনুকূল পজিশনে চলে যাবে। তখন আপনাদের পারিবারিক জীবন আস্তে আস্তে ভালো হতে শুরু করবে। এই সময় আপনারা পারিবারিক কোনো সম্পত্তি ক্রয় করারও সিদ্ধান্ত নিতে পারেন, যা আপনাদের সমাজের নাম প্রতিপত্তি আরো বৃদ্ধি করবে। ভাই বোন এর সাথে সম্পর্ক মাসের শুরুতে একটু খিটিমিটি হতে পারে, কিন্তু সাথে সাথে আপনাদের মধ্যে সম্পর্ক আবার স্থিতিশীল পর্যায়ে পৌঁছে যাবে। আপনাদের ভালোবাসা একের অপরের প্রতি বৃদ্ধি পাবে। প্রতিকার স্বরূপ আপনারা রাশি অধিপতি বৃহস্পতির বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন। জপ করার আগে অবশ্যই ইষ্ট দেবতার নাম করে নেবেন এবং চেষ্টা করবেন হলুদ রঙের কোনো বস্ত্র পরে দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করা। তার সাথে সাথে আপনারা কলা গাছ থাকলে বাড়িতে বা কলা গাছ কোনো কাছাকাছি থাকলে তাতে জল অর্পণ করবেন। অশ্বত্থ গাছে জল অর্পণ করবেন, শ্রী হরিবিষ্ণুর পূজা করবেন এবং মহালক্ষ্মীর পূজা করবেন এবং তার যে কোনো একটি মন্ত্র প্রত্যেক দিন জপ করবেন। আশা করছি বন্ধুরা, আগামী সেপ্টেম্বর মাসটি ধনু রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা তারা আপনাদের সবাইকার মঙ্গল করুন।
আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।